হ্যালো প্রিয়ন, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আমার ইচ্ছা হলো আমি একটু কিছু রান্না করব। তো আমি যখন রান্না করছিলাম ভাবলাম ছোটোখাটো একটা ভিডিও করে নিই। তো দেন আমি প্রথমে ডিমটা ভেজে নিলাম, সয়াবিনটা ভেজে নিলাম। ও হ্যাঁ, এটা তো বলাই হয়নি যে আমি অ্যাকচুয়ালি রান্নাটা কী করছি। আমি আসলে রান্না করছি ডিম আর সয়াবিন একসঙ্গে। তোমরা কারা কারা এরকমভাবে খেয়েছো আমাকে কমেন্ট করতে পারো। হ্যাঁ, আর যারা এখনও খাওনি একবার ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ লাগে। কারণ অনেকেই আছে সয়াবিন খায় না, কিন্তু ডিম সয়াবিন একসঙ্গে রান্না করলে খুব ভালো লাগবে। তো প্রথমে আমি ডিমটা ভেজে তুলে নিলাম, তারপর হালকা একটু নুন দিয়ে সয়াবিনটা ভেজে তুলে তেলটা আবার একটু দিয়ে গরম করে কিছুটা আলু দিয়েছি, ঠিক এরকমভাবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে সেটাকে আমি ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে সেটা গরম করে প্রথমে তেজপাতা, তারপর কিছুটা গোটা জিরেই, তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ আছে, প্রথমে সেটা দিয়ে নেবো। কারণ পেঁয়াজটা একটু ভালো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেস্টটার মধ্যে কী কী আছে সেটা আমি তোমাদেরকে বলছি। পেস্টে আমি দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন, হালকা একটু নামমাত্র সর্ষে, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। সেই পেস্টটাকে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে, কারণ তরকারির স্বাদ আসে কষানোতে। ঠিকঠাক কষানো না হলে রান্নাটা বেশ জমে না। সেই পেস্টটা যেটা আমি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখব কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, এর মধ্যে আরও কিছু মশলা যাবে। তার আগে তোমরা ঝট করে কমেন্ট করে ফেলো তো যে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো। আমিও তো দেখি কত কত দূর থেকে তোমরা ভিডিওটা দেখছো। তো চলো, প্রথমে আমি দিয়ে দিলাম রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো। যদিও আমি ঝাল অনেকটা দিয়েছি লঙ্কা দিয়ে। তারপর কিছুটা দিলাম হলুদ গুঁড়ো। তারপরে এখন যেটা দেবো সেটা হচ্ছে কিছুটা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সবকটা মশলা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই তো রান্নার স্বাদটা আসবে। ও হ্যাঁ, একটা টমেটোও লাগবে এর মধ্যে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো সবে জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে, তো এটা এখন ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আমি খেয়েছিলাম প্রথম, আমাকে আমার দিদি রান্না করে খাইয়েছিল রুটি দিয়ে। তারপর থেকেই আমার বেশ প্রিয় হয়ে গেছে। এর জন্য আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমরা যারা এখনও খাওনি অবশ্যই খেতে পারো। সেই টমেটো এটা আমি এখন দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে কিছুটা আলু, মানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম কিছুটা বলছি, সবকটা আলু দিয়ে আর সয়াবিনটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আবার কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি করব গরম জল অ্যাড। ঠান্ডা জলটা আমি অ্যাড করি না, গরম জলটা দিলে বেশি একটু ভালো স্বাদ আসে। তো প্রথমে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এই সয়াবিনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি ভালো করে। তোমরা যদি কেউ রান্না করতে চাও এই প্রসেসিংয়ে রান্না করে দেখো একবার, আমার কথা শুনে জাস্ট অসাধারণ লাগবে। খেতে যা লাগে না ভাত বা রুটির সাথে, জাস্ট জমে যায় খাওয়াটা। কারণ চিকেন টিকেন তো অনেক কিছুই খাওয়া হয়, এরমভাবে নর্মালভাবে খেয়ে দেখো।